আজকে এক দৃশ্য দেখে শয়তানও লজ্জা পাইছে। শয়তান, আমি এক দৃশ্য দেখছি আজকে, শয়তানও লজ্জা পাইছে। একটা প্রার্থী হিন্দু, ওই প্রার্থী নিজে নাই, প্রার্থীর ছেলের বউ আছে। ওই ছেলের বউ সামনের সারিতে সকলের সাথে মুসাফা করছে, আর পেছনে কমপক্ষে 50 জন মানুষ দাড়ি টুপিওয়ালা মানুষ আল্লাহ। কি এই দৃশ্য দেখে শয়তানও লজ্জা পাইছে। প্রার্থী হিন্দু না মুসলিম? এবার আমি আপনাকে মাসালা দিই, আপনাদের মসজিদে যদি হিন্দু বেটা কেরাত শুদ্ধ করে পড়ে আসে, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়ে, সব শুদ্ধ করে শিখে এসেছে, সমস্ত ইন্ডিয়া আপনাদের মসজিদে এসে ইমামতির আবেদন করে, তাকে মসজিদের ইমামতিতে রাখবেন কেন? অমুসলিম আবার ইমাম হয় কেমনি? তো অমুসলিম যদি মসজিদের ইমাম হতে না পারে, রাষ্ট্রের ইমাম হবে কি? বুঝেন না কথা? কি বলছেন বলেন, কি বলছি বলেন? অমুসলিম রাষ্ট্রের ইমাম হয় কেন? অমুসলিম যদি ইমামতে সুযোগ হতে না পারে, মুসলিম আবার ইমামতে করবে হয়। নারী যদি মসজিদের ইমাম হতে না পারে, নারী আবার রাষ্ট্রের ইমাম হবে কিভাবে? আর কতদিন ধোকার মধ্যে থাকবেন? আর কতদিন ধোকার মধ্যে থাকবেন? আর কত ধোকার মধ্যে থাকবেন? কি ভাই, এটা হিন্দু প্রার্থী, ওর ছেলের বউ সবার সাথে মুসাফা করতেছে, কি ভাই? আর তার সাথে ঘুরতেছে, এই মাত্র মসজিদ থেকে বের হইয়া তার সাথে লাগিয়েছে। শুধু জুমাতে হাজিরা দিলেই বুঝি ইমান পাক্কা হয়ে যায়? হ্যাঁ, কে জানি আসরের পরে বয়ান করছে, আমি যখন ঢুকছিলাম, আল্লাহ তাআলা না, ওদের ইমান ওদের দিলে ঢুকে নাই। বলেন ইমান কি? ইমান দিলে ঢুক। এখানে তো দেন না, আমি টাইম বুক করবো, আপনি নিয়ে নেন। এর জন্য রমাদান ব্যবসার জন্য রমাদান দেয় নাই না, ব্যবসার কোনো রমজান দেয় নাই। নিউ মার্কেটের কোন কি বলে গার্মেন্টস এর দোকানদার নিউ রমজানের দিনের বেলা আসর থেকে মাগরিব বিয়ে খেতে যা, শেষ থেকে মাগরিব থেকে এসা, কারো বাচ্চারা আকিক অনুষ্ঠানে যাও, এসার নামাজের পরে কারো বাচ্চারা কি বলে কারো কোনখানি খেতে যায়, কিনলি যাও দূরে বলেন। ও যদি বেচার কিনা টাইম বুঝে, আমি এবার টাইম বুঝলাম না কেন? ওর বেচার কিনা টাইম, আমার তেলাওয়াতের টাইম। সুবহানাল্লাহ বলেন, আসসালামু আলাইকুম বলেন, কি বলছি? ওদের বেচার কিনা টাইম, আমাদের তেলাওয়াতের টাইম। ওদের বেচার কিনা টাইম বলেন তোমরা তেলাওয়াত করেন, তারা বলেন ওদের বেচার কিনা টাইম, আমাদের তেলাওয়াতের টাইম বলেন। আবার বলেন ওদের বেচার কিনা টাইম, আমার তেলাওয়াতের টাইম বলেন। তেলাওয়াত সারাদিন পারবেন না, একটা সময় ক্লান্ত হয়ে যাবেন। ওদের বেচা কিনার টাইম, আমাদের জিকিরের টাইম। কি বলছি বলেন? ওদের বেচা কিনার টাইম, আমার কিসের টাইম বলেন? বলেন তেলাওয়াত জিকির বলেন, সিয়াম তেলাওয়াত জিকির ইস্তিগফার ইতিকাফ লাইলাতুল কদর তালাশ, এগুলো হলো রমজানের কাজ। লুঙ্গি বেচা রমজানের কাজ নয়, গামছা বেচা রমজানের কাজ নয়, জুতা বেচা রমজানের কাজ নয়, মুরগি বেচা রমজানের কাজ নয়। আমাদের নারীরা, আমাদের মা বোনরা ইফতারের সময় সত্যের পদের ইফতার বানানো, এটা রমজানের কোনো ডিউটির মধ্যে পড়ে না। খেজুরের পানি দিয়ে ইফতার করবেন, খেজুরের পানি দিয়ে ইফতার করে মসজিদে যাবেন, এরপরে প্রতিদিন যেভাবে খান এভাবে আইসা এরপরে আবার খাবেন, খাইয়া একটু রেস্ট নিয়ে এরপরে তারাবিতে চলে যাবেন। বলেন ইনশাল্লাহ, কি বলছি? কি ইচ্ছে তো বলি ইনশাল্লাহ। এই ওয়াজ করলে খেজুর উপরে 400% ব্যাগ বসা দিব।